ওয়েলকাম টু 5 আপডেট বাংলা টিভি। ইতিমধ্যে আমি মহিলাদের সংরক্ষণ নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, সেটা তোমরা দেখে নাও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়, সেটা হলো জেনারেল ছেলে। তারা চাকরি আর পাবে না, তাদের চাকরি খুব কম পাবে। খুব মেধা যারা আছে তারাই জেনারেল ছেলে বা জেনারেল পুরুষরা চাকরি পাবে। এখানে মেয়েরা শুধু জেনারেলে 33% রিজার্ভেশন পাবে না, এসসিতে পাবে, ওবিসিতে পাবে, এসটিতে পাবে। অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরিতে 33% করে রিজার্ভেশন পাবে তারা। অর্থাৎ 33% রিজার্ভেশন মহিলাদের দিতেই হবে। এবার বলি, জেনারেল ছেলেরা কেন বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর কারণ হচ্ছে, যে এসসি সে যদি জেনারেলের মতো নাম্বার পায়, জেনারেল কাটা ক্লিয়ার করতে পারে, সে জেনারেল ঢুকে পড়বে। আর এসসি একটা সিটসে বাড়িয়ে দেবে। যে ওবিসি সে যদি জেনারেল মতো নাম্বার পায়, জেনারেল মতো নাম্বার পায়, তাহলে সে জেনারেল ঢুকে পড়বে। যেটা শুধুমাত্র ছেলে মেয়ে উভয় যেটা রয়েছে সেটাই ঢুকে পড়বে। যে এসটি সেও যদি কোনো মেয়ে বা ছেলে ভালো নাম্বার পায়, তাহলে সে ঢুকে পড়বে। কিন্তু জেনারেল ছেলে যারা আছে তাদের কোনো ঢোকার ব্যবস্থা নেই, তারা সব জেনারেলেই তাদেরকে পাস করতে হবে। যার ফলে জেনারেলরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই রিজার্ভেশন সিস্টেমের মধ্যে। তাই আমি মনে করি যে সরকারকে এই বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার। আর তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাও, তোমরা মন্তব্য করো। এটা ঠিক না ভুল, এই ব্যবস্থাটা, এই রিজার্ভেশন সিস্টেমের ব্যবস্থাটা ঠিক না ভুল, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।